কামাখ্যার এখানে রয়েছে চক্রেশ্বর মন্দির। অসাধারণ। তোমরা এখানে তাকালে দেখতে পাবে যে এখানে একটা চক্র আছে, বিশাল বড় চক্র। চক্রেশ্বর মন্দির, আমরা চলে এসেছি চক্রেশ্বর মন্দিরে। জানি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। অদ্ভুত এই জায়গা। কামাখ্যা মন্দিরে এলে অবশ্যই আপনারা আসবেন চক্রেশ্বর মন্দিরে। এখানকার অভূতপূর্ব লাগবে আপনাদের। আচ্ছা, এটা নারায়ণ শিলা, ৬,০০০ বছর আগে তৈরি হয়েছে। বৃহস্পতিবার করে ভোগ হয়, তখন আশীর্বাদী ফুল পাওয়া যাবে। এমনিতে ফুল এখানে তোলা পাওয়া যায় না, মানে আশীর্বাদী ফুল স্বরূপ এখানে ফুল পাওয়া যায় না। বৃহস্পতিবার করে ভগবানের আশীর্বাদী স্বরূপ ফুল পাওয়া যায়। আপনারা আসবেন, ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি সবাইকে ঠিকটা বলে গাইড করে দেবেন। মন্দিরের বাইরে এসে দেখিয়ে দেবো আপনাদের। এবার আমরা মন্দিরের ভেতরেই একটা জায়গার দিকে চলেছি এগিয়ে। এখানে কি আছে দেখবো। নিচে নেমে একটি বেদি দেখতে পাচ্ছি, আমাদের নিচে নামতে দেওয়া হয়নি। নিচে নামলেও হয়তো কিছু কেউ বলবে না, এখান থেকে সিঁড়ি আছে, আপনারা এখান থেকে নেমে নিচে যেতে পারেন। আমি একটু দর্শন করতে যাব আপনাদের জন্য। আমি সিঁড়ি দিয়ে নামছি। প্রচন্ড সরু সরু সিঁড়ি, আপনারা সাবধানে নামবেন। ভীষণ সরু সিঁড়ি। এখানে এসো, এখানে একটি শিলা রাখা রয়েছে, আমি ছুঁয়ে প্রণাম করলাম। এবার উঠে যাব। ব্রহ্মপুত্র নদীর নজরানা অসম্ভব সুন্দর। এই হচ্ছে সেই লক্ষ্মী জনার্দন যে গোলকে থাকেন, এটা হচ্ছে সেই মূর্তি। অদ্ভুত এই সৌন্দর্য। কত চোড়া, নদীতে অনেক চোড়া ইয়ে রয়েছে, বড়কা বান, চোড়া বান, অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। খুব সাবধানে। আমরা সামনের পথ ধরে এগিয়েছি। মন্দিরের পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব নিচের দিকে। বিশাল বড় অশ্বত্থ গাছ, পুজো হয় এখানে। এখান থেকে মন্দিরের নজরানা এটা। মা দুর্গার একটা অদ্ভুত ছবি, এই স্থাপত্য এখানে আছে। দারুণ লাগছে দেখতে, মূর্তি বলা যায়। অসাধারণ, অসাধারণ। যেমনি মায়ের মূর্তি, নিচে গণেশ। এই জায়গাটা কামাখ্যা মন্দিরকে, কামাখ্যা মায়ের মন্দিরের অনুকরণে বানানো সেরকম না, কিন্তু দেখতে ভালোই লাগছে। আর দূর থেকে পাহাড়ের নাজরানা, দর্শকদের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। হনুমানজি, বিশাল বড় ত্রিশূল আছে।
গাছটা ভীষণ একটা চেনা গাছ। বেরিয়ে পড়া বাড়ি থেকে। সঙ্গে নাচনাটা মানে মেঘের সাথে জলের যে একটা মিলন, তার সঙ্গে পাহাড়, এই যে কি অদ্ভুত দৃশ্য। আমার চোখ যতটা শান্তি পাচ্ছে, মানে আমি জানি না আমি তোমাদেরকে সেইভাবে ক্যামেরায় দেখাতে পারবো কিনা। অসাধারণ অসাধারণ এই যুগল মন্দির, অসাধারণ। মানে শান্তি, পরম শান্তি যাকে বলে, এখানে শান্তি বাস করে, এখানে পরম শান্তির বাস। রাস্তার পাশে পড়বে শ্রী ভূতনাথ শিব মন্দির। আমরা এখানে চলে এসেছি, শ্রী ভূতনাথ শিব মন্দির দর্শন করছি। বন্ধুরা হরগৌরী গণেশের সাথে বসে রয়েছেন, ভোলে বাবা বাইরে রাখা রয়েছেন। ভেতরে ছবি তোলা যাবে কিনা আমি ঠিক জানি না। ছবি তোলা বা ভিডিও তোলা বারণ আছে, তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব, মন্দিরের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। সব ভক্তরা পুজো দিচ্ছেন। এই দৃশ্য পুরো মন্দিরের বাইরেটা আমি তুলে দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যারা আসবে কামাখ্যা মন্দির সাইট সিনে, কামাখ্যা মন্দির সাইট সিন করতে তোমরা চক্রেশ্বর মন্দিরের পরে শ্রী ভূতনাথ মন্দির পেয়ে যাবে, পথের ধারে পড়বে। এটা খুব একটা বেশি না, কিন্তু জনপ্রিয় না, কিন্তু এই মন্দিরে অবশ্যই আসবেন। ভোলেনাথকে হরগৌরীর সাথে স্বয়ং দর্শন করার জন্য এই মন্দিরে আপনাদের আসতেই হবে। ভূতনাথ মন্দির থেকে স্বয়ং এইদিকে আসতে গিয়ে চোখে পড়ল মায়ের মন্দির। এটা কিন্তু শ্মশান, শ্মশানে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে চতুর্দিকে। মামা চতুর্দিকে গন্ধ পাওয়া যাচ্ছে, যে ভীষণ একটা পোড়া পোড়া গন্ধ। শ্মশানের চৌকাটে এসে গেছি আমরা। শ্মশানকালী মা রয়েছেন এখানে। শ্মশান মায়ের মন্দির, প্রচুর ভক্তদের ঢল নেমেছে। মায়ের দর্শন আমি এভাবে করাচ্ছি, বেশিক্ষণ রাখতে পারবো না। শ্মশানের মধ্যে মায়ের এই অদ্ভুত মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মাতা বৈষ্ণবদেবী মন্দিরে। গাড়ি আসছে, বৈষ্ণবদেবী টেম্পলের পথে এসেছি। এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরে উঠতে গেলে সিঁড়িয়া চড়তে হবে। বৈষ্ণবদেবী মন্দির
গেছি, জুতো খুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। ভিতরে ভিতরে ক্যামেরা ফোন নিষিদ্ধ, তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে বন্ধুরা। ভেতর থেকে ঘুরে এসে তোমাদের বলবো। বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এর আগে গেছিলাম বৈষ্ণব মন্দিরে। তো বৈষ্ণব মন্দিরে তোমাদের দেখলে অর্ধেকটা ওঠার পরে সিকিউরিটি বারণ করে দিল, যে তোমাদের ভেতরে নজরানাটা দেখাতে পারলাম না, মাকে দর্শনও করাতে পারলাম না। তো এবার চলে এসেছি আমরা এখানকার বালাজি মন্দিরে। বালাজি মন্দিরে গাড়ি আমাদের ঢুকে গেছে। এবার আমরা বালাজি মন্দিরে ভেতরে ঢুকবো। এই বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো পার্কিং জোন, এটা মানে পুরো এলাকাটা তোমাদের দেখাচ্ছি। এবার এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে। কামাখ্যা মন্দিরের আশেপাশে এখানে এই সাইট সিন দেখার জন্য গাড়ি পাওয়া যায়, তোমাদের কিন্তু দরদাম করে নিতে হবে। গাড়ি 3000 টাকা অবধি বলে। এই হচ্ছে মন্দির, উচ্চতার শিখর মেঘের সাথে মিশে গেছে, দেখেছো? অদ্ভুত লাগছে মেঘের সাথে। তো ওইখানে তোমাদের দরদাম করে নিতে হবে, তাহলে খুব মুশকিল। আমাদের কোনো রকমের গাড়ি 2000-এ রাজি হয়েছে অনেক দরদাম করার পর। এবার আমরা ভেতরে ঢুকবো। বন্ধুরা ভেতরে ঢোকার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। এখানেও একই অবস্থা, যে ফটো তোলা নিষেধ বলে দিয়েছে, ভেতরে লেখা আছে, তাই এখানেই আমাদের স্টপ করতে হচ্ছে। ভিতরে গিয়ে আমরা নিজেরাই দর্শন করতে হবে। দুপুরের ভোগের জন্য মন্দির চত্বর বন্ধ করে দিয়েছে। আমরা প্রচণ্ড সেই মন্দির থেকে ঘুরে ঘুরে বেরোলাম। ভীষণ গরম, চাতালে পা দেওয়া যাচ্ছে না।